ভিউয়ার্স, আমাদের সোনামণিদের খেলনা পুতুল উপহার দেয়নি এমন মা বাবা কি আছেন? একটার চেয়ে আরেকটা সুন্দর পুতুলগুলো কিনতে গিয়ে কোনটা কিনতে কোনটা কিনবো ভেবেই পাই না। কখনো কি ভেবেছেন এই কিউট কিউট প্রিয় পুতুলগুলো কিভাবে তৈরি হয়? চলুন দেখে আসি একটি পুতুল তৈরির কারখানায় কি করে এত সুন্দর সুন্দর পুতুল তৈরি হয়। প্রত্যেক পুতুলের শুরু হয় একটি কল্পনা থেকে। একজন দক্ষ ডিজাইনার কল্পনা করা পুতুলগুলো আঁকেন এবং প্রতিটি পুতুলের চেহারা এবং অনুভূতি নিখুঁত করার জন্য 3D মডেল তৈরি করেন বা হাতে পুতুলের দেহের আকার ও বিভিন্ন পার্টস তৈরি করেন। এই গুরুত্বপূর্ণ ধাপটি নিশ্চিত করে যে পুতুল উৎপাদন শুরুর আগে একটি সঠিক ও সুন্দর আকার পেতে যাচ্ছে। এরপর ছাঁচ তৈরি করা হয়। ইঞ্জিনিয়াররা CAD সফটওয়্যার ব্যবহার করে পুতুলের মাথা, দেহ এবং অঙ্গগুলির জন্য সঠিক ছাঁচ ডিজাইন করেন। এই ডিজাইনগুলো অত্যাধুনিক ছাঁচ তৈরির মেশিনে স্থানান্তরিত হয়, যা টেকসই উপকরণ দিয়ে ছাঁচ তৈরি করে। এই ছাঁচই একটি কিউট পুতুল উৎপাদনের মূল ভিত্তি। ছাঁচ প্রস্তুত হওয়ার পর এটিকে ইনজেকশন মোল্ডিং এর সাথে লাগানো হয় এবং বিশেষ ধরনের নমনীয় গলিত প্লাস্টিক ছাঁচে ইনজেক্ট করা হয় পুতুলের দেহের বিভিন্ন অংশ তৈরি করার জন্য। শীতল হওয়ার পর এই অংশগুলি ছাঁচ থেকে বের করে পরিষ্কার করে দক্ষ কর্মীদের দ্বারা সাবধানে বিভিন্ন অঙ্গ সংযোজন করা হয়। এরপর শুরু হয় অবয়ব তৈরি ও মেকআপের কাজ। শিল্পীরা প্রতিটি পুতুলের মুখ হাতে আঁকেন, প্রতিটি স্ট্রোকে তাদের অনন্য অভিব্যক্তি যোগ করে। স্বয়ংক্রিয় মেশিনগুলি সংগতিপূর্ণ বেজ রং প্রয়োগে সহায়তা করে। শিল্পীরা আরো বেশ কিছু সূক্ষ্ম কাজ করে প্রতিটি পুতুলকে জীবন্ত করে তোলে। চুল এবং পোশাক ডিজাইন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। চুল মেশিনের সাহায্যে সাবধানে রুট করা এবং সংযুক্ত করা হয় এবং পুতুলগুলিকে বর্তমান সময়ের স্টাইলিশ পোশাকে সাজানো হয়। প্রতিটি পোশাক পুতুলের ব্যক্তিত্বের সাথে মেলে এমন ভাবে ডিজাইন করা হয় এখন পুতুলটি আপনার সোনামণির খেলার জন্য একদম প্রস্তুত। এখন আমি ইউটিউবের অন্যতম বড় তারকার অবিশ্বাস্য কর্মময় জগৎ সম্পর্কে জানাতে চলেছি, যিনি ইউটিউবে অদ্ভুত অদ্ভুত চ্যালেঞ্জ থেকে শুরু করে মানুষকে বিশাল আনন্দ উপহার দিয়ে ইন্টারনেট জগতে ঝড় তুলেছে, দখল করে রেখেছে ইউটিউবের সর্বোচ্চ স্থান। কিন্তু এই মহাকাব্যিক স্টান্টের পেছনের মানুষটি কে? মিস্টার বিস্ট। হ্যাঁ, মিস্টার বিস্ট সম্পর্কে বলছি, যার আসল নাম জিমি ডোনাল্ডসন। জন্ম 1998 সালে। 2012 সালে কিশোর বয়সে আনন্দ করতে করতে মিস্টার বিস্ট 6000 নামক চ্যানেলের মাধ্যমে ইউটিউব যাত্রা শুরু হয়েছিল। এখন তা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় একটি চ্যানেল হয়ে উঠেছে, যার সাবস্ক্রাইবার সংখ্যা 300 মিলিয়নেরও বেশি এবং ক্রমাগত তা বাড়ছে। জিমি ডোনাল্ডসনের প্রথম দিকের কন্টেন্ট গুলির মধ্যে ছিল লেটস প্লে ভিডিও থেকে এলোমেলো চ্যালেঞ্জ, কিন্তু 2017 সালে তার কাউন্টিং টু 100,000 ভিডিওটি কয়েকদিনের মধ্যে কয়েক হাজার ভিউ হয়েছিল। ভিডিওটি সবার বিশাল মনোযোগ আকর্ষণ করে, যা তার খ্যাতির উত্থানের সূচনা করে। তার এত সাবস্ক্রাইবার ও ভিউর কারণ কি? আসলে তার ব্যতিক্রমী কাজগুলো মানুষকে অবাক করে আনন্দ দেয়, আবার মানবিক মূল্যবোধ শেখায়। যেমন দরিদ্র ব্যক্তিদেরকে $1 মিলিয়ন দেয়া থেকে একটি শেল্টারে প্রতিটি কুকুরকে দত্তক নেওয়া পর্যন্ত, জনপ্রিয় গেমগুলির বাস্তব জীবনের সংস্করণ তৈরি করা পর্যন্ত মিস্টার বিস্টের ভিডিওগুলি সাবস্ক্রাইবারদের হৃদয় আন্দোলিত করেছে। ভিডিওতে কখনো দেখা যায় তিনি দরিদ্র মানুষকে $1 লক্ষ দান করছেন, কখনো রাস্তার ভিক্ষুককে $20,000 দিচ্ছেন। একটি ভিডিওতে দেখা যায় তিনি জ্যামাইকাতে $5 মিলিয়ন খরচ করে যাদের বাড়িঘরের অবস্থা খারাপ অথবা বাস্তুহীন তাদের 100টি বাড়ি তৈরি করে দিচ্ছেন। কিন্তু মিস্টার বিস্ট শুধু চমকপ্রদ ভিডিওর জন্য নয়, তার মানবিক ও দাতব্য কাজগুলি একটি উল্লেখযোগ্যভাবে সাবস্ক্রাইবারদের উপর প্রভাব ফেলেছে। এই সকল কারণে তার বেশিরভাগ ভিডিও কয়েক মিলিয়ন ভিউ অর্জন করতে থাকে। কল্পনা করতে পারেন? কিন্তু মিস্টার বিস্ট সেখানে থামেননি। তিনি তার প্ল্যাটফর্মে সবচেয়ে জটিল ও বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করে চলেছেন। ডোনাল্ডসন 2020, 2021, 2022 এবং 2023 সালে স্ট্রিমি অ্যাওয়ার্ডে টানা 4 বছর ক্রিয়েটর অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। এছাড়াও তিনি 2022 এবং 2023 সালে নিকোলোডিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ডে দুবার প্রিয় পুরুষ ক্রিয়েটর অ্যাওয়ার্ড জিতেছেন। 2023 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী তালিকায় নামকরণ করেছে। তিনি 2022 সালে সর্বোচ্চ অর্থ প্রদানকারী ইউটিউব নির্মাতার জন্য ফোর্বস ম্যাগাজিনের তালিকায় স্থান পেয়েছেন এবং তার আনুমানিক সম্পদ $500 মিলিয়ন। 2 জুন 2024 সালে তিনি 266 মিলিয়ন সাবস্ক্রাইবারে টি সিরিজ পাস করে তার চ্যানেল সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেলে পরিণত হয়। ডোনাল্ডসন বলেন, আমার জীবনে প্রথম 5 বছরের লক্ষ্য ছিল যেখানে আমি শুধু নিরলসভাবে, অস্বাস্থ্যকরভাবে ভাইরালিটি অধ্যয়ন, ইউটিউব অ্যালগরিদম অধ্যয়ন করার জন্য আচ্ছন্ন ছিলাম। আমি জেগে থাকতাম, আমি উবার থেকে
খাবার আনিয়ে খেতাম এবং তারপরে আমি আবার কম্পিউটারে বসে পড়তাম। তখন সারাদিন শুধু অন্যান্য ইউটিউবারদের সাথে বিরামহীন অধ্যয়ন করতাম। 2023 সালের হিসাবে মিস্টার বিস্টের দলটি 250 জনেরও বেশি লোক নিয়ে গঠিত, যার মধ্যে ডোনাল্ডসন নিজেও রয়েছেন। মিস্টার বিস্টের প্রভাব বিনোদনের বাইরেও প্রসারিত। তার উদারতা এবং ইতিবাচক মানবিক কাজগুলি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। এই কাজগুলি শুধু একবার দুবার নয়, এই দাতব্য কাজগুলি তিনি নিয়মিতই করেন। তিনি যা করেছেন তা তার কন্টেন্টের মাধ্যমে হোক বা তার দাতব্য প্রকল্পগুলির মাধ্যমে হোক, মিস্টার বিস্ট ইউটিউবে যা করা সম্ভব তার সীমা ঠেলে চলেছেন। তার ভিডিওগুলি এত বিনোদনমূলক এবং অনুপ্রেরণামূলক যে কেউ মজা করার পাশাপাশি এত পরিবর্তন আনতে পারে তা কল্পনাই করা যায় না। তাহলে মিস্টার বিস্টের পরবর্তী কি দেখব? অবাক হওয়ার জন্য অপেক্ষা করতেই হবে। ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ট্রেন বা রেল কথাটি আমাদের মনে হলে চোখের সামনে ভেসে ওঠে দুটি রেল লাইনের উপর জিগজিগ করে চলছে ট্রেন। কিন্তু ঝুলন্ত মনোরেল কখনো কি দেখেছেন? জাপানের প্রযুক্তিগত উৎকর্ষতার এক অনন্য উদাহরণ হলো তাদের নিরাপদ ঝুলন্ত মনোরেল। এটি কেবল একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং আধুনিক প্রযুক্তির বিস্ময়কর প্রদর্শন। ঝুলন্ত মনোরেল, যা সাসপেনশন রেল হিসেবেও পরিচিত, এটি সাধারণ মনোরেল থেকে ভিন্ন, কারণ এটি রেল লাইনের সাথে ঝুলন্ত অবস্থায় চলে। এই অভিনব প্রযুক্তি পরিবহন ব্যবস্থায় একটি নতুন নান্দনিক দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। ঝুলন্ত মনোরেলের ধারণা প্রথম উদ্ভব হয় 1898 সালে জার্মানিতে, তবে জাপানে এটি বাস্তবায়িত হয় 1970-এর দশকে। টোকিওর চিবা শহরে প্রথম ঝুলন্ত মনোরেল চালু হয় 1975 সালে। এর দৈর্ঘ্য 3.2 কিলোমিটার। এটি ছিল বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত মনোরেল সিস্টেম, যা আজও কার্যকর রয়েছে এবং প্রতিদিন 50 থেকে 60,000 যাত্রী বহন করে চলেছে। ঝুলন্ত মনোরেল সিস্টেমে ট্রেনটি রেল লাইনের সাথে ঝুলে থাকে। এটি পরিচালনার জন্য বৈদ্যুতিক মোটরের ব্যবহার করা হয়, যা পরিবেশ বান্ধব এবং কার্যকর। ট্রেনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি মসৃণ এবং নির্ভুলভাবে চলতে পারে। এই মনোরেল সিস্টেমে ব্যবহৃত ট্র্যাকগুলো উচ্চমানের ইস্পাত দিয়ে তৈরি, যা স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে। ঝুলন্ত মনোরেল সিস্টেমের বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা রয়েছে। প্রথমত, এটি জমির ব্যবহার কমায়, কারণ রেল লাইনগুলো উপরে স্থাপন করা হয়, ফলে নিচের স্থানগুলো অন্যান্য কাজের জন্য ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, এটি শহরের যানজট কমাতে সাহায্য করে, কারণ এটি ট্রাফিক লাইট ও রাস্তার ক্রসিং থেকে মুক্ত। তৃতীয়ত, এটি খুবই নির্ভরযোগ্য এবং সময় মতো সেবা প্রদান করে, যা যাত্রীদের সময় বাঁচাতে সহায়ক। ঝুলন্ত মনোরেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর নিরাপত্তা। এটি অত্যন্ত নিরাপদ একটি পরিবহন ব্যবস্থা, কারণ এটি ট্রাফিক দুর্ঘটনা থেকে মুক্ত এবং ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগেও নির্বিঘ্নে চলতে পারে। জাপানের ঝুলন্ত মনোরেল সিস্টেম বিশ্বব্যাপী অন্যান্য দেশগুলোর জন্য একটি মডেল হয়ে উঠেছে। জাপান ভবিষ্যতে আরো উন্নত বিস্তৃত ঝুলন্ত মনোরেল সিস্টেম তৈরির পরিকল্পনা করছে। এটির সাহায্যে তারা আরো বেশি মানুষকে পরিবহন করতে সক্ষম হবে এবং শহরের পরিবহন ব্যবস্থা আরো সুদৃঢ় হবে। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে জাপান এই প্রযুক্তিকে আরো আধুনিক ও কার্যকর করার চেষ্টা করছে। জাপানের ঝুলন্ত মনোরেল আধুনিক প্রযুক্তির একটি বিস্ময়কর উদাহরণ। এটি শুধুমাত্র একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং একটি নিরাপদ, কার্যকর এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি। এটি জাপানের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং উদ্ভাবনী শক্তির প্রতীক। ঝুলন্ত মনোরেল ভবিষ্যতের জন্য একটি উল্লেখযোগ্য ধাপ, যা বিশ্বব্যাপী অন্যান্য দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে। তো ভিউয়ার, এরকম আরো অবাক করা এবং আশ্চর্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন।